Hamster, hamster, hamster. I don't like it. I avoid. But hamster likes me. I can't avoid. আসসালামু আলাইকুম, হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক এগেন মেক মানি অনলাইন ভিডিও আনাদার ব্র্যান্ড নিউ ইউটিউব ভিডিও শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল বাটনতে অল নোটিফিকেশন অন করে দিবেন, যে কোনো ধরনের আর্নিং রিলেটেড আপডেট ভিডিও সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাওয়ার জন্য। এবং তারই সাথে আরও একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমাদের এই ছোট্ট পরিবারের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি তারা ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে আজকের অফার লিঙ্ক নামক যে লিঙ্কটা দেখতে পাবেন, সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টটাতে চলে আসবেন এবং এখানে আসার পরে যেটা করবেন সেটা হচ্ছে এখানে একটা জয়েন নামক বাটন দেখতে পাবেন। তো এই বাটনে একটা ক্লিক করে আপনারা ছোট্ট পরিবার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নেবেন একজন সম্মানিত মেম্বার হিসেবে। এখানে কেন জয়েন করবেন? এখানে জয়েন করলে আপনারা যেগুলো পাবেন সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কাজের আপডেট, বিভিন্ন ধরনের এয়ারড্রপ, বট, গ্লেম, ওয়ালেট অফার, এক্সচেঞ্জার অফার, সব বিভিন্ন কিছু। তো যাই হোক, আজকে কথা বলবো হচ্ছে হ্যামস্টার নিয়ে। হ্যাঁ ভাই, সেই হ্যামস্টার যেটার জন্য বাংলাদেশে এখন এত হাইপ। Hamster, hamster, hamster. I don't like it. I avoid. But হ্যামস্টার likes me. I can't avoid. হ্যাঁ ভাই, বিষয়টা অনেকটা এরকমই, যেখানেই যায় না কেন সেখানে শুধু হ্যামস্টারের গল্পই শুনি। তো যাই হোক ভাই, সেই হ্যামস্টারের কিছু আপডেট নিয়ে চলে আসছি, কারণ কালকে আর কি এয়ারড্রপটা শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশ সময় রাত 12টায়। তো এই হ্যামস্টারে কি কি থাকবে না থাকবে এ টু জেড দেখে দিব ইনশাল্লাহ। তো আপনারা এখানে পোস্টের সাথে দেখতে পাচ্ছেন যে এক নজরে হ্যামস্টার যদি আমরা দেখতে চাই তাহলে সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে প্রজেক্টের নাম হচ্ছে হ্যামস্টার এবং টোকেন টিকারের নাম হচ্ছে হ্যামস্টার HMSTR। টোটাল সাপ্লাই হচ্ছে 100 বিলিয়ন। এয়ারড্রপ বা আমরা যারা ট্যাপ করছি তাদের জন্য হচ্ছে 60% টোটাল সাপ্লাইয়ের। ব্লক চেন হচ্ছে টোন ব্লক চেনের উপরে এবং এয়ারড্রপ ক্রাইটেরিয়া যেগুলা সেগুলো হচ্ছে PPH অর্থাৎ প্রফিট পার আওয়ার, টাস্ক, অ্যাচিভমেন্ট, রেফারেল, ইটিসি। মাইনিংটা এন্ড হবে হচ্ছে 20 সেপ্টেম্বর 18 ইউটিসি। আচ্ছা, এই ইউটিসি টাইমের ব্যাপারটা বলে দেই, আপনারা ঘড়ির কাঁটাতে গুনে ইউটিসি টাইম অনুযায়ী 18টা বলতে যেটাই পাবেন, 18টা বলতে মেবি হচ্ছে আপনার 6টা বোঝায়। তো এই 6টা এর সাথে আপনারা 6 ঘন্টা অ্যাড করে নেবেন, অর্থাৎ 6 ঘন্টা প্লাস করে নেবেন। এখানে 18 ইউটিসি মানে সন্ধ্যা 6টা ইউটিসি টাইম অনুযায়ী, সেই ক্ষেত্রে আমাদের দেশে হচ্ছে রাত 12টা। আর আমি কিন্তু সেই জিনিসটাই দেখেন এখানে উল্লেখ করে দিয়েছি, এইভাবে করে আপনারা প্রত্যেকটা আর কি দেখে নিবেন। এখানে দেখতে পাচ্ছেন যে এক্সচেঞ্জারে উইথড্র ইন্ড হবে হচ্ছে আপনার 21 সেপ্টেম্বর 8 ইউটিসি, 6 ঘন্টা প্লাস করে নেবেন। ডিস্ট্রিবিউশন হবে হচ্ছে 24 সেপ্টেম্বর 18 ইউটিসি, 6 ঘন্টা প্লাস করে নেবেন। এবং লিস্টিং হবে হচ্ছে 26 সেপ্টেম্বর 4 ইউটিসি, 6 ঘন্টা প্লাস করে নেবেন। কোথায় কোথায় লিস্ট হচ্ছে? লিস্ট হচ্ছে বাইন্যান্স, OKX, বাইবিট, বিটগেট, get.io, কুকয়েন, বিংএক্স, MXC, ক্রিপ্টো, কয়েন মার্কেট ক্যাপ, এগুলাতে মোটামুটি লিস্ট হচ্ছে। এখন আমি দেখাবো আপনারা আসলে কোন কোন বিষয়গুলোর উপরে টোকেনটা পাবেন। এটা আমি আগের একটা ভিডিওতেও দেখাইছিলাম, আমি আবারও দেখাবো এখন। আচ্ছা, অনেকেরই বহুল প্রতীক্ষিত প্রশ্ন হচ্ছে যে এখান থেকে আমরা যে কয়েনটা বা টোকেনটা পাবো সেটা কিসের উপর ভিত্তি করে পাবো? আমরা কি এখান থেকে কি বা চাবির উপরে পাবো, প্রফিট পার আওয়ারের উপরে পাবো, নাকি এই টোকেনের উপরে পাবো, নাকি আমরা হচ্ছে এই লেভেলের উপরে পাবো? আসলে কিসের উপরে পাবো? তো আমার সাথে যারা কাজ করেন এবং আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখেন তারা আর কি প্রত্যেকে জানেন আমি এর আগেও এই বিষয় নিয়ে কথা বলছি, বাট আজকে একটু রিপিট করতেছি কারণ কালকেই শেষ। তো আমি হ্যামস্টার বিষয়ে বেশ কিছু কথাবার্তা বলতে চাই। তো যাই হোক, আগে দেখিয়ে দিই, আপনারা এখানে এয়ারড্রপ সেকশনে চলে আসবেন। এয়ারড্রপ সেকশনে আসার পরে এখান থেকে আপনারা এই যে পয়েন্টস নামক যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটাতে চলে আসবেন। এই অপশনটাতে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে কিছু ক্রাইটেরিয়া এখানে দেওয়া আছে। তো কি কি সেগুলো? প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকামটা কিভাবে হবে? আপনার প্রত্যেকদিন ট্যাপের উপরে। আর্ন টাস্ক অর্থাৎ আপনারা টাস্কগুলো কমপ্লিট করলে সেই ক্ষেত্রে পাবেন। ফ্রেন্ডস এর উপরে পাবেন, অর্থাৎ আপনারা রেফারের উপরে পাবেন। অ্যাচিভমেন্ট অর্থাৎ আপনারা কি কি অ্যাচিভ করছেন। অ্যাচিভমেন্ট কিভাবে দেখবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। টেলিগ্রাম সাবস্ক্রিপশন অর্থাৎ আপনার হ্যামস্টারের যেই গ্রুপ বা চ্যানেলগুলো আছে সেগুলোতে জয়েনের মাধ্যমে, এবং কিজ অর্থাৎ চাবির উপরে। তো আশা করি এই প্রশ্নটা আর কাউরে কখনো করবেন না যে হ্যামস্টার থেকে পেমেন্টটা কি বিষয়ে বা কিসের উপর ভিত্তি করে পাবেন। তো এই বিষয়গুলোর উপর ভিত্তি করে মূলত হ্যামস্টার পেমেন্টটা করবে। আশা করি প্রত্যেকে বুঝতে পারছেন। অনেকে আবার এই হ্যামস্টারের কাজ শেখানোর জন্য প্রতি মাসে 8,000 করে টাকা নিচ্ছে, অনেকে হ্যামস্টার আইডি বাই করতেছে 5-6 হাজার টাকা দিয়ে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক ভাই, 26 তারিখের পরে আর কি বাংলাদেশ প্রথম শীর্ষস্থানীয় ধনীতে চলে যাবে, ইত্যাদি ইত্যাদি। मैं राजू बोल रहा हूँ। हाँ सुन,
मेरे को ना एक बंगला चाहिए, रेस कोर्स और गोल्फ कोर्स के बीच में, और एक उसमें प्राइवेट तालाब भी चाहिए, और उसके अंदर वाटरप्रूफ मछलियां होनी चाहिए, और साथ में प्राइवेट स्टेडियम और एक मल्टीप्लेक्स पिक्चर देखने के लिए। তো আপনারা হচ্ছে অ্যাসাইনমেন্টটা কিভাবে দেখবেন সেটা দেখিয়ে দিব। এই যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, এই যে বাই স্ক্রিনের পাশে এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনার এখান থেকে এই যে সি অল অপশনে ক্লিক করে দিবেন, এবং এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন আপনাদের কি কি অ্যাসাইনমেন্ট আছে। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি ব্যাপার গেল। তো এখন আমি কথা বলতে চাই যে আপনারা আসলে এখান থেকে এখন কিন্তু যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জাস্ট হ্যামস্টারের পয়েন্ট বা টোকেন যেটাই বলেন না কেন সেটা বলতে পারেন, এবং আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে কয়েন। তো সেই হ্যামস্টার কয়েনটা কিভাবে পাবেন এখন সেটা নিয়ে কথা বলি। কিসের কিসের ভিত্তিতে পাবেন সেগুলো তো দেখলেনই। ওরা কিন্তু এখনো পর্যন্ত বলেনি যে আসলে ওরা মানে কিসের ভিত্তিতে এবং কতগুলা কয়েন দিবে আপনাদেরকে। হ্যামস্টারে যে কাজ করানো হলো এই কাজের বিনিময়ে আপনারা মানে কিসের উপরে ভিত্তি করে টোকেনটা পাবেন সেটা কিন্তু ওরা ওইভাবে স্পষ্ট বলে দেয়নি। ওরা জাস্ট এখান থেকে কিছু অপশন দিয়ে দিছে যে এই অপশনগুলোর ভিত্তিতে আপনারা কাজটা করতে পারবেন বা আপনারা এখান থেকে পেমেন্টটা পাবেন। এই অপশনগুলো আপনাদের মাথায় রেখে কাজ করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আমি বলি, ধরেন সে কথার কথা আমি এখানে আপনারা মানে এটা আমার সম্পূর্ণ অ্যানালাইসিস নিজের, তো আপনারা কেউ পার্সোনালি নেবেন না। আমি জাস্ট একটা দৃষ্টিকোণ থেকে বোঝানোর চেষ্টা করতেছি। ধরেন আপনারা সে কথার কথা এই কয়েনের মানে এই টোকেনের ভিত্তিতে আপনারা মনে করেন কয়েন পাবেন, অর্থাৎ এই টোকেনটা কনভার্ট হয়ে আপনার হচ্ছে 20 তারিখে স্ন্যাপশট যখন হবে তারপরে গিয়ে আপনারা এই টোকেনের ভিত্তিতে আপনারা কয়েনটা পাবেন। এটা ধরে নেন আপনারা, এটা আমার সম্পূর্ণ পার্সোনাল অ্যানালাইসিস, এটা কেউ মাইন্ডে নেবেন না। জাস্ট এই কয়েনের উপরে যদি হয়, ধরেন আপনার এরকম শর্ত দিল যে 1 বিলিয়ন কয়েনের বিনিময়ে বা 100 মিলিয়ন কয়েনের বিনিময়ে আপনারা 100টা টোকেনের বিনিময়ে আর কি 100টা কয়েন পাবেন। আমি আবারও রিপিট করছি, অনেকের বুঝতে অসুবিধা হতে পারে, যে আপনারা এই যে এখানে টোকেনটা দেখতে পাচ্ছেন, এখানে ধরেন যাদের 1 বিলিয়ন টোকেন আছে তারা এই 1 বিলিয়ন টোকেনের বিনিময়ে 100টা টোকেন পাবেন। এরকম যদি ক্রাইটেরিয়া দেয় কথার কথা আপনারা ধরে নেবেন, জাস্ট এটাই যে হবে এরকমটা আপনারা কেউ ধরে নিয়েন না। বা আসলে সত্যি কথা বলতে সত্যি কথা অনেক তিতা হয়, তো এই কারণে মানে আমি যেই টপিকটার উপরে আর কি অনুমান করে ভিডিওটা বানাচ্ছি, দোয়া করেন এটা যেন সত্যি না হয়। তো এই টোকেনের উপরে ধরেন বেসিস করে আপনার হচ্ছে গিয়ে 100টা টোকেন দিল, আপনার 1 বিলিয়ন টোকেন আছে তার বিনিময়ে আপনাদের 100টা কয়েন দিল। 100টা কয়েন দিলে পরে এইবার এই 100টা কয়েনের ভ্যালু কত হতে পারে সে সম্পর্কে একটু দেখা দরকার। আচ্ছা, সেই সম্পর্কে দেখার আগে আমরা আরেকটা জিনিস দেখতে চাই। যেহেতু এইটা আপনারা দেখতে পাচ্ছেন যে টোন ব্লক চেনের উপরে আসবে, অর্থাৎ টোন কয়েনের উপরে, তো টোন ব্লক চেনের উপরে আসলে কি কি সাকসেসফুল প্রজেক্ট আছে সেগুলো যদি আমরা একটু চোখে দেখি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু কয়েনের নাম দেখতে পাচ্ছেন। ফার্স্ট যেই হচ্ছে আপনার টোন ব্লক চেনের উপরে সাকসেসফুল প্রজেক্ট সেটা হচ্ছে নট কয়েন, কারণ এটা দেখতে পাচ্ছেন টোন কয়েনের মানে টোন কয়েনের যদি আমরা মাদার কয়েন হিসাবে ধরি, এবং সেই ক্ষেত্রে তার র্যাঙ্কিংয়ে ফার্স্টেই আছে হচ্ছে নট কয়েন। তো এই নট কয়েনের বর্তমান প্রাইস চলতেছে হচ্ছে 0.007801। তো আমরা যদি এর হচ্ছে এফডিপিটা যদি আমরা দেখি, এখানে দেখেন আপনারা যে ফুললি ডিলুটেড মার্কেট ক্যাপ যেটা এফডিপি বলে, তো এটা হচ্ছে ধরেন অ্যাভারেজ 800 মিলিয়ন বা 799 এভাবে আপ ডাউন করতেছে। তো আপনারা ধরে নেন এখানে 800 মিলিয়ন, তো 800 মিলিয়ন মার্কেট ক্যাপের কারণে আপনারা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে এর প্রাইসটা 0.007801। আচ্ছা, তো এখন আমরা দেখব হচ্ছে হ্যামস্টারের প্রি মার্কেট রেটটা একটু দেখে নিব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এখন হ্যামস্টারের কুকয়েনের আর কি হচ্ছে প্রি মার্কেটে। তো এখানে দেখতে পাচ্ছেন যে লাস্ট ট্রেড প্রাইস, ফ্লোর প্রাইস, হাইয়েস্ট বিড, এভারেজ প্রাইস। তো এখানে দেখতে পাচ্ছেন যে লাস্ট ট্রেড প্রাইস ছিল 0.0074, আর ফ্লোর প্রাইস ছিল হচ্ছে 0.00719, হাইয়েস্ট বিড ছিল হচ্ছে 0.007, এবং অ্যাভারেজ প্রাইস যদি আমরা হিসাব করি সেটা হচ্ছে খুবই হতাশজনক 0.1234, 404। আচ্ছা, যাই হোক, তো এখন একটা মজাদার ব্যাপার বলি, এই যে লাস্ট ট্রেড প্রাইসটা দেখতে পাচ্ছেন, এই প্রাইসটাই জীবনেও কোনো দিন থাকবে না। কিভাবে থাকবে না সেটা আমি আপনাদেরকে এখন দেখাই দিব। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে ওরা যে 20 তারিখে স্ন্যাপশট নেবে সেই কথাটা কতটুকু সত্য সেটা আগে একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন যে ওরা হচ্ছে একদিন আগে ওরা একটা পোস্ট করছিল, সেটা হচ্ছে যে ওদের সিজন 1 গেম ইজ কমপ্লিট, আর ওদের হচ্ছে এই যে
স্ন্যাপশট আমি যদি একটু ভালোভাবে দেখাই, এই যে ওদের হচ্ছে স্ন্যাপশট, উই আর টেকিং স্ন্যাপশট অন 20 সেপ্টেম্বর 6 PM UTC। আচ্ছা, তো এটা হচ্ছে ওদের স্ন্যাপশট যে নেবে সেটা শিওরিটি। আর আপাতত আমি হচ্ছে হ্যামস্টারের প্রি মার্কেট প্রাইসটা দেখাইছি, নটকয়েনের FDV দেখাইছি। তো এখন আমি হচ্ছে আপনাদেরকে একটা অনুমানের উপরে দেখাবো। তো সেটা দেখার জন্য আমরা ক্যালকুলেটরে চলে যাব। আচ্ছা, তো আমরা নটকয়েনের FDV দেখে আসলাম হচ্ছে 800 মিলিয়ন। তো আমি ধরে নিলাম যে হ্যামস্টার অনেক হাইপোলা প্রজেক্ট, অনেক ভালো একটা প্রজেক্ট এবং এদের মার্কেট ক্যাপ অনেক ভালো। যদিও বা নটকয়েনের ব্যাকএন্ডে বা ব্যাকে যারা ছিল তাদের কেউই আর কি ওইভাবে আছে কিনা আমার জানা নেই, কারণ হ্যামস্টারের ব্যাকআপে কারা আছে এই সংক্রান্ত কোনো তথ্য এই পর্যন্ত রিভিলই করা হয়নি। তো যাই হোক, ধরে নিলাম আমি যে নটকয়েনের 800 মিলিয়ন মার্কেট ক্যাপ বা FDV। তো সেই ক্ষেত্রে হ্যামস্টার অনেক হাইপোলার প্রজেক্ট, তো এর মার্কেট ক্যাপ আরেকটু ভালো। এদের ধরে নিলাম আমি 1000 মিলিয়ন বা 1 বিলিয়ন মার্কেট ক্যাপ। তো 1 বিলিয়ন মার্কেট ক্যাপ যদি আমি ধরি, ওদের টোটাল ইউজার হচ্ছে 300 মিলিয়ন। 1000 মিলিয়ন মার্কেট ক্যাপ, ভালোভাবে জিনিসটা বুঝবেন, 1000 মিলিয়ন হচ্ছে টোটাল মার্কেট ক্যাপ বা FDV, এবং আপনার হ্যামস্টার টোটাল ইউজার হচ্ছে 300 মিলিয়ন। অর্থাৎ আমি এখান থেকে 1000-এ, অর্থাৎ 1000 যে আমরা 1000 মিলিয়ন হচ্ছে আপনার FDV দিলাম এবং 300 মিলিয়ন ইউজারের মধ্যে ভাগ করে যদি দেই, তাহলে সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট ওয়াও মার্কে একটা রেজাল্ট আসছে, সেটা হচ্ছে 3.333333 ইত্যাদি ইত্যাদি। যাই হোক, স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তো এইটা হচ্ছে অ্যাভারেজ টোটাল 300 মিলিয়ন ইউজারের ভিতরে যদি ওরা 1000 FDV ধরে বিতরণ করতে চায়, সেই ক্ষেত্রে প্রত্যেকটা ইউজারে 3.33 করে ডলার পাবে। আমি আবারও বলছি, ওরা যদি FDV বা মার্কেট ক্যাপটা, ডিলুটেড মার্কেট ক্যাপটা যদি 1000 মিলিয়ন ডলারের করে, সেই ক্ষেত্রে 300 মিলিয়ন ইউজারের প্রত্যেক ইউজার 3.33 বা 3.33 ডলার করে এক একজন পাবে। তো আশা করি বুঝতে পারছেন কি অবস্থা। তো যারা ওই যে বিশ্বের প্রথম শ্রেণীর ধনী দেশ বাংলাদেশ প্রোভাইড করছিলেন, যারা দোকানে বাকি রাখছেন, ধারটা শোধ করবেন ওই 26 তারিখের পরে, যারা 26 তারিখের পরে BMW কিনবেন, যারা 26 তারিখের পরে বন্ধুর টাকা শোধ করে দিবেন, ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই তো সামনে আসতেছে। ফেসবুক বা আপনার হচ্ছে টিকটক বা অন্যান্য যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মানে স্ক্রল আপ করলেই যেই বিষয়গুলো আসতেছে সামনে, সেগুলো সব কিছু মাথায় রেখে বললাম। তো আসলে এখন যে কথাগুলো বলবো সেগুলা অনেকের জন্যই হয়তো বা অনেক খারাপ লাগবে, কিন্তু ভাই কিছু করার নেই, সত্যি কথা অনেক দিতে হয়। সেটা হচ্ছে যে এখানে মানে কিসের ভিত্তিতে কয়েনগুলা দেবে বা কিসের ভিত্তিতে আপনারা প্রফিটগুলো পাইবেন আমি জানি না, কিন্তু আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে ভাই, আমি দীর্ঘ 6 বছর প্লাস এই ক্রিপ্টো মার্কেটে কাজ করতেছি। তো অনেকগুলা বিষয়ের উপরে ভিত্তি করে কিন্তু তারপরে মার্কেট ক্যাপটা তৈরি হয়। তো এখন ওই যে কিছু ক্রিঞ্জ মার্কা পাবলিক যারা আর কি এই প্রজেক্টটারে এত ভাইরাল করছে, তাদের উদ্দেশ্যে বলবো যে ভাই আপনারা ভালো হয়ে যান। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। মাসুদ ভালো হয়ে গেছে, আপনারাও ভালো হয়ে যান। কারণ কি, কোনো একটা প্রজেক্টের ব্যাপারে না জেনে না শুনে কোনো আপডেট না দিয়ে আন্দাজের উপরে ভাই এই করলে এই পাওয়া যায়, এই করলে ওই পাওয়া যায়। আমি অনেকগুলা টিকটকারের রেফারের সাথে কথা বলছি, তারা জানেই না যে মানে এই ট্যাপ ট্যাপ করার পরে কিভাবে কি করতে হবে, কোন জায়গায় এই জিনিসগুলো উইথড্র নিতে হবে, কিভাবে উইথড্র নিতে হবে, কিভাবে তারা প্রফিটটা পাবে, কিভাবে তাদের ডলারগুলো সেল করবে, ইত্যাদি ইত্যাদি এতগুলা বিষয় নিয়ে মাথায় রেখে তারপরে কিন্তু আমরা কাজ করি। আর কাজের বয়স কিন্তু 1-2 দিন হয়নি আমার। তো এই সমস্ত কোনো কিছুর আপডেট না দিয়ে জাস্ট ট্যাপ করলেই টাকা পাওয়া যায়, এই ধরনের ধারণা থেকে ভাই আপনারা বের হয়ে আসেন। অনলাইন কাজ যদি এত সহজই মনে হইতো বা এত সহজই যদি হইতো, তাহলে ভাই সবাই করতো। হ্যাঁ, হ্যামস্টার তো সবাই করে, কিন্তু পেমেন্ট কয়জন পাবে চলেন দেখে নেওয়া যাবে 26 তারিখের পরে। আশা করি আপনারা নেক্সট টাইম এই সমস্ত ক্রিঞ্জ টাইপ কাজকাম করবেন না। আর আরও একটা দুঃখজনক হলেও সত্যি ঘটনা বলি, যে এমনও হইতে পারে যে এইরকম ক্রিঞ্জ তৈরি করার কারণে মানে এরা আসলে ভাই কিছু বলার নেই, ঠিক আছে, মানে টিকটকাররা আসলেই তো ক্রিঞ্জ। তো যাই হোক, এই ধরনের হাইপ তুলে নেওয়ার কারণে মানে ক্রিপ্টোকারেন্সি আসলে কোনো হাইপের উপরে আসে না ভাই। ক্রিপ্টোকারেন্সি আসে মার্কেট ক্যাপিটালের উপরে, ক্রিপ্টোকারেন্সি আসে হচ্ছে ব্যাকআপে কারা আছে তাদের উপরে ভিত্তি করে, আরও বহুত বিষয় আছে।
তো এই বিষয়গুলো যাচাই বাছাই করার পরে যে হচ্ছে আপনার ক্রিপ্টোকারেন্সিতে যে কোনো একটা কয়েন প্রতিষ্ঠিত হয় এবং তারপরে সেটা মার্কেটে আসে এবং সেটা প্রফিট দিয়ে যায়। এত সহজ না ভাই জিনিসগুলা। আর আমি খুব একটা কঠিন করার জন্য কথাগুলো বলতেছি না। তো বিষয় হচ্ছে আপনারা এই জিনিসগুলো মাথায় রাখবেন। আর যারা করছেন টিকটকারদের দেখে দেখে তারা টিকটকারদের কাছে এর আপডেটগুলো চেয়ে নেবেন। আর আমি জানি না কতটুকু কি করতে পারছি আপনাদের জন্য, শুধু এতটুকু বলবো, আপনাদের কাছে যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়ে থাকে, আপনাদের কাছে যদি সত্যিই মনে হয় যে না এই জিনিসগুলো আসলে এভাবে হওয়া দরকার ছিল কিন্তু হয়নি, বা A to Z আপনাদের বিবেক বিবেচনার উপর ছেড়ে দিলাম, যদি মনে হয় যে না এই ধরনের কথাবার্তাগুলো জানার দরকার মানুষের, তাহলে ভাই সেক্ষেত্রে আপনারা শেয়ার করে দিয়েন। আপনার যে বন্ধুবান্ধব এখন হ্যামস্টার টিকটকারদের দেখে কাজ করতেছে তাদেরকেও, প্লাস যারা না করতেছে তাদেরকেও সতর্কতামূলক হিসাবে আপনারা পৌঁছে দিতে পারেন, সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। আর আরেকটা কথা বলতে চাই যে যারা হাগার হাগার রেফার করছেন তারা হয়তো বা এখান থেকে সর্বোচ্চ গেলে $100-150 $200 প্রফিট পাইতে পারেন, কিন্তু বেশিরভাগ মানুষই এই যে স্ক্রিনে এখনো পর্যন্ত যেটা দেখানো আছে এই টাইপের একটা প্রফিটই কিন্তু পাবেন। তো এগুলা নিয়ে মোটামুটি সতর্ক থাকেন। ভবিষ্যতে এই ধরনের কোনো কাজ করার আগে অবশ্যই 10-15 বার ভেবে নেবেন কমপক্ষে। আর আরেকটা কথা বলি যে এই যে হাইপ ক্রিয়েশন, এই হাইপ ক্রিয়েশনের কারণে এমনও হতে পারে যে টেলিগ্রামটা বাংলাদেশ থেকে ব্যান করে দিচ্ছে, কারণ অনেকগুলা নিউজ পোর্টালে কিন্তু অলরেডি নিউজ হয়ে গেছে এই ব্যাপারে। সুতরাং আপনারা না বুঝে না শুনে এই ধরনের কাজগুলো করবেন না, আপনাদের কাছে হাত জোড় রিকোয়েস্ট। আর আমার কথা যদি খারাপ লেগে থাকে তাহলে ভাই কিছু করার নেই, শুধু এতটুকুই বলতে পারি যে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর ভুল ত্রুটি হয়ে গেলে সেগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো আরও অনেকগুলো বিষয় তোলার ইচ্ছা ছিল কিন্তু আসলে ভিডিওটা লং হয়ে যাচ্ছে, প্লাস আমি একটা কথা বলে দেই, সেটা হচ্ছে আমার এই হ্যান্ডসেটে আর কি জায়গা না থাকার কারণে, স্টোরেজ না থাকার কারণে আমি আর কি ওটা দেখাতে পারতেছি না। বাইবিটে হ্যামস্টার একটা ইভেন্ট চলতেছে, ওখান থেকে হচ্ছে আপনার টোটালি মনে হয় 5 লাখ কয়েন ডিস্ট্রিবিউশন হবে, প্রত্যেক ইউজার আর কি 250 টাকা করে কয়েন পাবে। তো এখন আপনারা একটু হিসাব করে নেন যে 8 লাখ কয়েন প্রত্যেকে 250 টাকা করে পাবে, অ্যাভারেজ মনে হয় 100 কি 150 মেম্বার পাবে হয়তোবা। তো বাইবিটের মতো একটা এক্সচেঞ্জারের একটা ইভেন্টে মাত্র 1-150 লোকের ব্যবস্থা করতেছে। তো এরা আর কি কতটুকু ফান্ড নিয়ে আসতেছে মার্কেটে এটা আপনারা বিবেচনা করে নেন। বাইবিটের ইভেন্টে আপনারা পেয়ে যাবেন ইভেন্টটা, তো আশা করি আপনারা দেখে নেবেন। তো এই হচ্ছে মোটামুটি কথা ছিল আজকের। তো আগামীকালকে আর কি স্ন্যাপশট হবে। প্রত্যেককে শুভেচ্ছা যারা হ্যামস্টারে কাজ করছেন। যদি আপনাদের কাছে মনে হয় যে না আসলে আমার চ্যানেলে জয়েন থাকলে আপনারা আপডেটগুলো পেতে পারেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করে আমাদের চ্যানেলে চলে আসবেন এবং এখান থেকে আমাদের এই ছোট্ট পরিবারের চ্যানেলটাতে জয়েন করে নেবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য বা পরবর্তী প্রজেক্টগুলো পাওয়ার জন্য এবং প্রজেক্টের আপডেট সহ পাওয়ার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।